আসসালামু আলাইকুম। দুপুরে রান্নার জন্য এখানে ভাতের চাউল বেছে নেওয়া হচ্ছে। আমাদের ধানগুলো আসলে ছাদে শুকানো হয়, এজন্য চাউলের মধ্যে পাথর পাওয়া যায়। তাই প্রতিদিন রান্না করার আগে এভাবে বেছে নিয়ে রান্না করি। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। রাইস কুকারে ভাত রান্না করতে করতে চুলায় বসানো ভাতটা এখন আর ভালো রান্না করতে পারি না। দেখা যায় ভাত নরম হয়ে যায়, ওই ভাতটা খেতে আর ভালো লাগে না। আজকে আমার শ্বশুর শাশুড়ি বাসায় নাই, তাই বেশি কিছু রান্না করব না, শুধু চিংড়ি মাছ ভুনা করে নেব। কালকে করলা ভাজি করেছিলাম, ওই ভাজি আছে তো আজকে হয়ে যাবে। আসলে জীবনের প্রতিটা অধ্যায়ই আলাদা, কিন্তু কিছু অধ্যায় আমাদের কাঁদায় আর কিছু অধ্যায় আমাদের হাসায়। আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে কখনোই সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন তৈরি করে। এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনে হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতেই পারেনি সফলতা কতটা কাছাকাছি ছিল। যেমন আমি, এ নিয়ে অন্য আরেক দিন বলবো। কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ এখানে প্রায় ভুনা হয়ে এসেছে। আমি বেশি ঝোল করব না, অল্প ঝোলে রান্নাটা শেষ করে নেব। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে চিংড়ি মাছ। এখনকার ছেলে মেয়ে তো মাংস ছাড়া ভাতই খেতে চায় না। আমার ছেলেও তেমনি মাংস ছাড়া ভাতই খাবে না। আজকে আমার ছেলে বলছে টিফিনে ডিম ভাজি দিয়ে রুটি খাবে, তাই ডিম ভেজে নিলাম। সকালে রুটি বানিয়েছিলাম, ওটাই নিয়ে যাব। রান্না শেষ করে একটু উঠানে গিয়েছিলাম, তখন দেখলাম আমাদের কাঁঠাল গাছে দেখি কাঁঠাল আসছে একদম গাছের গোড়া থেকে। মাশাআল্লাহ, গাছে বেশ কিছু কাঁঠাল আসছে। আমাদের উঠানে চারপাশে শুধু গাছ। এবার অনেক ফলের গাছ লাগানো হয়েছে, গাছে অনেক লেবু আসছে। মাশাআল্লাহ। সকালে উঠানটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দেওয়ার পরই পাতা পড়ে ভরে গেছে। উঠান থেকে এসে গোসল করে বাচ্চাদের টিফিন রেডি করে চলে যাব বাচ্চাদের স্কুলে। আজ এ পর্যন্ত। সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।